গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে যদি আপনার পেমেন্ট ফেল হয় তাহলে কী কী সমস্যা হতে পারে। তো সেখানে আলামিন মিয়াজি ভাই একটি কমেন্ট করেছেন যে যদি আপনাদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিই সেক্ষেত্রে তো ডাটা আপনাদের কাছ থেকে যাবে। তো এই কমেন্টের উত্তর আজকে বলা হবে। তো এখানে বিষয় হলো যে অ্যাড অ্যাকাউন্টের ডাটাগুলো কী কী থাকে এটা আপনাকে বুঝতে হবে। যেমন আজকে আমি 3টা বিষয় বলবো। প্রথম বিষয় হলো আপনার পোস্ট যে করেন এইটা ডাটা, পোস্টটা ইমেজ হইতে পারে, ভিডিও হতে পারে, এই ডাটা থাকে যেটা আপনি যখন অ্যাড রান করেন আপনি অ্যাডে গিয়ে কিন্তু অ্যাডে দেন, মানে আপনি অ্যাড করে বলতে পারেন বা অ্যাডের কন্টেন্ট বলতে পারেন, এইটা একটা আপনার ডাটা থাকে। এটা আপনার ভিডিও ভিউ হতে পারে, পোস্ট এনগেজমেন্ট হতে পারে, পোস্টে অ্যাডে ক্লিক করছে এই ধরনের ডাটা হতে পারে যেগুলো আমরা কাস্টম অডিয়েন্সকে তৈরি করি। সেকেন্ড বিষয় হলো যে পিক্সেলের যে ডাটা এইটা। তৃতীয় বিষয় হলো অ্যাড অ্যাকাউন্টের যে ডাটা, লার্নিং ডাটা হয় এই 3টা। তো 3টা ডাটা আপনার থাকে এবং 3টা ডাটার ভিতরে আপনার কাছে কন্ট্রোল কয়টা আপনি রাখতে পারেন আর কয়টা আপনি রাখতে পারবেন না। তো এখানে প্রথম যে ডাটাটা আপনার যে পোস্টে, এই পোস্টে ইমেজ হইতে পারে, আপনার ভিডিও হইতে পারে, যে পোস্টে করেন না কেন এই পোস্টটা অবশ্যই আপনি পেজের ভিতর করবেন। কেননা পেজটা মালিক আপনি এবং পেজ সহজে ডিসেবল হয় না, এজন্য পেজ আপনি রাখবেন, তাহলে ওই অডিয়েন্সটা পেজে থাকবে। আর যদি আপনি অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পোস্ট করেন তাহলে অ্যাড অ্যাকাউন্টের মালিক যে তার কাছে কিন্তু এই ডাটা থাকবে, মানে ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে থাকবে, মালিক কাছে বলতে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে থাকবে। এই জন্য আপনি পেজের ভিতরে পোস্ট করবেন, তাহলে এটা আপনার কন্ট্রোল থাকবে। সেকেন্ড হলো যে আপনার পিক্সেলের বিষয়টা, এটা অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার থেকে পিক্সেলটা তৈরি করে ওই যে অ্যাকাউন্টটা নেবেন, এটা আমাদের থেকে নেন, বাইরে থেকে নেন, ওখানে শেয়ার করে দেবেন। তো এখানে দিলে শেয়ার করে দিলে কী হবে যে আপনার পিক্সেল থাকবে, জাস্ট শেয়ার করে দিলেন। আর যদি যার কাছ থেকে অ্যাকাউন্ট নেবেন সে একটা পিক্সেল তৈরি করে আপনাকে শেয়ার করে দেয়, তাহলে কিন্তু অডিয়েন্সটা তার কাছ থেকে যাবে। তৃতীয় বিষয় হলো অ্যাড অ্যাকাউন্ট লার্নিং যে বিষয়টা। এখন দেখেন অ্যাড অ্যাকাউন্ট কিন্তু এইটা যেটা আপনি অথরাইজ নেন ওইটাও ডিজেবল হয়, ডিজেবল তো হয় না এমন, ডিজেবল হয়। কারণ ডিজেবল হবে আপনার অ্যাকাউন্টে যখন আপনি আনইউজুয়াল অ্যাক্টিভিটি করবেন, ফেসবুক ধরে আপনার এটা ডিজেবল করে দেবে, এটা কোনো অবস্থাতে আপনি বন্ধ করতে পারবেন না। আবার অথরাইজগুলো যখন আপনি রিকভারি আনবেন 6 মাস 1 বছর সময় লাগবে, কারণ হিউজ অ্যাকাউন্ট, সেটা আপিল করা এই করা সেই করা অনেক ঝামেলার জন্য রিপ্লেসমেন্ট দেওয়া হয় যা একটা অ্যাকাউন্ট আপনি নেন। তো অ্যাড অ্যাকাউন্ট আপনার ডিজেবল হবেই, এটা আপনার ধরা বাঁধা নেই, অনেকে ভাগ্য ঠিক 1 বছর 2 বছর থাকে। তো অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হলে অ্যাড অ্যাকাউন্ট লার্নিংয়ের যে ডাটাটা এটা আপনি মিস করবেন। এটা আপনি আবার যখন নতুন অ্যাকাউন্ট পাবেন আবার ওইটাকে লার্নিং করে করে ওইটা আপনি পেলেন। কিন্তু এখন এই জায়গায় যে বিষয়টা অনেকে এটা বলে না যে অ্যাড অ্যাকাউন্টে 3টা, মানে এই যে ডাটার যে 3টা বিষয়, 2টা আপনি কন্ট্রোল করেন আর একটা আপনি ছেড়ে দেন। মানে ছেড়ে দেন বলতে এটা আপনার কন্ট্রোলের বাইরে, আপনারও কন্ট্রোলের বাইরে, আমারও কন্ট্রোলের বাইরে। তো আজকে এটা ছিল যে 3টা ডাটার ভিতরে অবশ্যই আপনি 2টা ডাটা আপনি পাবেন। এই 2টা ডাটা অবশ্যই নিজে বুঝে নেবেন এবং বুঝে রাখবেন যে 2টা ডাটা পাচ্ছি এবং 2টা আমার সেভ থাকতেছে, এগুলো ব্যাকআপও আপনি রাখবেন। আর একটা যে ডাটা যে অ্যাকাউন্ট লার্নিং যে ডাটাটা যদি অ্যাকাউন্ট আপনার ডিজেবল হয়ে যায় তো লার্নিং ডাটাটা আপনার মিস হবে, নতুন আবার একটা অ্যাকাউন্ট আপনার লার্নিং করে নিতে হবে। এটা আপনার কিছু করার নেই, এটা আপনার একটা প্রবলেম বিজনেস আসবে, এটা আপনি সলভ করে করে এটা আগাবেন। তো এই ছিল আজকের বিষয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।